নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো আগামী জুন মাসে আমাদের ভারত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামবে। আর আসন্ন এই দুই ম্যাচে আমাদের ভারতের জয় পাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তো এই ম্যাচের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। তবে তার মাঝেই যে খারাপ খবরটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় শিবিরকে নিয়ে, সেটা হচ্ছে এই ম্যাচ খেলতে নামার আগেই স্কোয়াডের 9 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু চোট পেয়েছে, যার কারণে তারা কিন্তু এই আসন্ন ম্যাচে অনুপস্থিত থাকতে চলেছে। তো সেই 9 জন প্লেয়ার হলো রোশন সিং, মোহাম্মদ ইয়াসির, ভিভিন মহানান, রাহুল কেপি, ইশাক রালতে, আকাশ মিশ্রা, দীপক টাংরি এবং লালরিনজুয়েলা লালবিয়াকনিকা। তো এই 8 জন প্লেয়ার চোটের কারণে অনুপস্থিত থাকতে চলেছে এবং এর পাশাপাশি আপুইয়া তার পরীক্ষার জন্য অনুপস্থিত থাকতে চলেছে। তো এই 8 থেকে 9 জন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু অনুপস্থিত থাকতে চলেছে আসন্ন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য। তখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত এই সমস্ত প্লেয়ারদের অনুপস্থিতিতে কোচ ইগোর ইস্টম্যাক দলকে কেমনভাবে গঠন করে। তো যাক, আমাদের সকলেরই আশা থাকবে ভারত যেন এই দুটো ম্যাচে ভালো ফলাফল করে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে। তো এবার নেক্সট আপডেটগুলো আইএসএল এর ট্রান্সফার রিলেটেড। তো এই লিস্টে সর্বপ্রথম আপডেটটা উঠে আসছে আইজল এফসি দলের হয়ে খেলা তরুণ আক্রমণ ভাগের প্লেয়ার আমাইয়া রেন্থলেইকে নিয়ে। তো আইজল এফসি দলের এই তরুণ ভারতীয় প্লেয়ারটা কিন্তু আগামী মৌসুমে যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসিতে। তো কেরালা ব্লাস্টার ইতিমধ্যেই নিজেদের দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তবে আসন্ন মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি দলের হেড কোচ কে হবেন সেই নিয়ে কিন্তু কোনো রকম আভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে জুয়ান ফেরান্ডো যে কেরালা ব্লাস্টার এফসির কোচ হচ্ছেন না সেটা কিন্তু তোমাদের প্রথম থেকেই জানিয়ে আসছি, এবং মার্কাস মার্গুলাও কিন্তু এটা কনফার্ম করে জানিয়ে দিয়েছে। তো যাক, আবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের তরুণ ভারতীয় স্ট্রাইকার ফারদিন আলী মোল্লাকে নিয়ে। তো গত কয়েকদিন ধরে এই ফারদিন আলী মোল্লাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু বেশ কিছু আপডেট জানা যাচ্ছে, এবং যেমনটা খবর ছড়ানো হয়েছে এই ফারদিন আলী মোল্লা নাকি আগামী মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিতে পারে, এবং এর পাশাপাশি চেন্নাই এফসি ম্যানেজমেন্টও এই ফারদিন আলী মোল্লাকে দলে নেওয়ার জন্য আগ্রহী। তবে ফারদিন আলী মোল্লার বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে ফারদিন আলী মোল্লা মোহনবাগানের সাথে চুক্তি বৃদ্ধি করতে চলেছে। সেক্ষেত্রে ফারদিন আলী মোল্লা যে আগামী মরশুমেও সবুজ মেরুন জার্সি পরেই খেলতে নামতে চলেছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং আগামী মৌসুমের জন্য একজন তরুণ ভারতীয় প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে, আর সেই প্লেয়ারটা হচ্ছে 19 বছর বয়সী ভারতের লেফট উইংয়ের প্লেয়ার ফাহাদ তিমুরি। তো এই ফাহাদ এই মরশুমে খেলছিল দিল্লি এফসি দলের হয়ে, আর এই ফাহাদকে আগামী মরশুমে দলে নেওয়ার জন্য চেন্নাই এফসির পাশাপাশি পাঞ্জাব এফসিও কিন্তু রেসে ছিল। তবে শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং এই ফাহাদের ডিলটা কিন্তু ডান করে নিয়েছে। তো যাক, এবার যদি দুই বিদেশি প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয় নিয়ে আলোচনা করা যায়, তো সেই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে 34 বছর বয়সী এফসি গোয়া দলের স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার ওডেইকে নিয়ে। তো এই ওডেইয়ের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল এফসি গোয়া দলের, এবং যেমনটা খবর জানা গেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট আরও এক মরশুমের চুক্তিতে ওডেইকে দলে ধরে রাখতে চলেছে। এর পাশাপাশি 34 বছর বয়সী ওড়িশা এফসি দলের স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার কার্লোস ডেলগাডোর সাথেও কিন্তু ওড়িশা এফসির এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো যেমনটা খবর এই কার্লোসের সাথেও কিন্তু আরও এক মরশুমের চুক্তি বৃদ্ধি করতে চলেছে ওড়িশা এফসি। তো যাই হোক, এবার যদি ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে আলোচনা করা যায়, তো এই লিস্টে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগান দলের ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে। তো আগামী মরশুমে জনি কাউকোকে মোহনবাগান দলে ধরে রাখা হবে নাকি এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর আপগ্রেড ভার্সনের প্লেয়ার সার্চ করছে। সেক্ষেত্রে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর থেকেও বেটার কোনো প্লেয়ার পেয়ে যায় তাহলে তারা জনি কাউকোকে ছেড়ে দেবে, আর যদি না পায় তাহলে কিন্তু জনি কাউকোর সাথে আরও এক মরশুমের চুক্তি বাড়াবে মোহনবাগান। তবে এর মাঝে জনি কাউকোর সোশ্যাল মিডিয়াতে করা একটা পোস্ট ঘিরে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে সংশয় দেখা দিয়েছে যে জনি কাউকো কি মোহনবাগানকে গুড বাই জানিয়ে দিল। তো জনি কাউকো গত কয়েকদিন আগে তার সোশ্যাল মিডিয়াতে একটা থ্যাংক ইউ পোস্ট করেছে সদ্য সমাপ্ত হওয়া মরশুম নিয়ে, যেখানে সে মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের থ্যাংক ইউ জানিয়েছে। তো এই পোস্টটা দেখে কিন্তু অনেকে ভেবেছে হয়তো জনি কাউকো আগামী মরশুমের দলে থাকবে না, তো সেই কারণেই তিনি গুড বাইয়ের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, জনি কাউকোর করা এই পোস্টটা কিন্তু শুধুমাত্র এই মরশুমের জন্য, তবে তার করা এই পোস্টটা যে গুড বাই পোস্ট সেটা কিন্তু বলা যাবে না। তবে যদি জনি কাউকোকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেয় তাহলে হয়তো ওই পোস্টটাই জনি কাউকোর গুড বাই পোস্ট হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জনি কাকুর উপযুক্ত রিপ্লেসমেন্ট খুঁজে পায় নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 29 বছর বয়সী তুর্কির লেফট উইং এর প্লেয়ার বারিশ এটিককে নিয়ে। 8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই বারিশ এটিক বর্তমানে খেলছে বুন্দেসলিগা 2 এর ক্লাব মাগডেবার্গ দলের হয়ে, এবং বর্তমান ক্লাবের হয়ে তিনি 34 ম্যাচে 5টা গোল এবং 10টা অ্যাসিস্ট করেছেন। তো এই বারিশ এটিকের সঙ্গে বেশ কিছুদিন আগে মোহনবাগানকে নিয়ে একটা লিঙ্ক আপের খবর জানা গেছিল। তো সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছো বারিশ এটিক কি আসতে পারে মোহনবাগান দলে, বা বারিশ এটিকের বিষয়টা কতদূর এগিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, বারিশ এটিকের ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে, কারণ বারিশ এটিক আইএসএল এ আসতে আগ্রহী হলেও তিনি জাতীয় দলে খেলার চিন্তা ভাবনা করছেন। তো সেই কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে আইএসএল এ আসতে চাইছেন না। এর পাশাপাশি বর্তমান ক্লাবের সাথে তার কিন্তু একটা লম্বা চুক্তি রয়েছে, তো সেই কারণে তার বর্তমান ক্লাব কিন্তু তাকে রিলিজ দিতে চাইছে না। আর মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু জেমি ম্যাকলারেনকে চূড়ান্ত করে নিয়েছে, তো সেই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টও আর এই বারিশ এটিকের ডিলটার উপর ইন্টারেস্টেড নেই। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যেহেতু এই বারিশ এটিককে নজরে রেখেছে, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আমরা এই বারিশ এটিককে সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখতে পেতেও পারি। তো যাই হোক, নেক্সট আপডেটটা মোহনবাগান দলের হেড কোচ নিয়ে। তো আগামী মৌসুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার মার্কেটে কিন্তু জোর কদমে দল গঠন করার কাজ শুরু করে দিয়েছে। তবে দল গঠনের কাজ শুরু করলেও আগামী মৌসুমে মোহনবাগান দলের মূল কাণ্ডারি মানে দলের হেড কোচ কে হবেন সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ বর্তমানে হাবাসের যা শারীরিক কন্ডিশন, তাতে হাবাসকে আরও 1 মৌসুমের জন্য দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করে রাখলে তার পরের মৌসুমে কিন্তু হাবাসকে পরিবর্তন করতে হবে। আর এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা লং টার্ম প্রজেক্টের মধ্যে দিয়ে কাজ করতে চাইছে। আর সূত্র মারফত যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একজন সাকসেসফুল কোচকে খুঁজছে যার আন্ডারে মোহনবাগান দল আগামী 3 থেকে 4 বছর আরামসে খেলতে পারবে এবং দল সাফল্য পাবে। তো এর মাঝেই ওডিশা এফসির হেড কোচ সার্জিও লোবেরার নামটা কিন্তু জানা গেছিল। তবে পরবর্তী সময় যেমনটা খবর জানা গেছে, সার্জিও লোবেরার সাথে ওডিশা এফসির চুক্তি বৃদ্ধি করতে চলেছে। সেক্ষেত্রে সার্জিও লোবেরার বিষয়টা কিন্তু পুরোপুরি রূপে এখন ক্লোজ হয়ে রয়েছে। সেহেতু মোহনবাগান দলে যে আগামী মৌসুমে নতুন কোচ আসতে চলেছে এটা কিন্তু স্পষ্ট। আর যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কিছু হাই প্রোফাইল কোচের সাথে কিন্তু ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে, যাদের মধ্যে ইউরোপিয়ান লিগে কোচিং করানোর কোচও রয়েছে। এবং যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট যে কয়েকজন কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে তাদের মধ্যে কাউকে চূড়ান্ত করতে পারলে অ্যান্টনি লোপেস আবাসকে টিডি হিসাবে নিযুক্ত করা হবে, আর চূড়ান্ত হয়ে যাওয়া কোচের ওপরই দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের পছন্দের কোচকে নিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে হয়তো আরও 1 মৌসুমের জন্য কোচ অ্যান্টনি লোপেস আবাসের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে আমার মতে অ্যান্টনি লোপেস আবাসকে টিডি হিসাবে নিযুক্ত করে নতুন কোচ নিয়ে আসাটা প্রয়োজন। না হলে আসন্ন মৌসুমের পরের মৌসুমে নতুন কোচ নিয়ে এসে আবারও টিম সেট আপ কিন্তু চেঞ্জ করতে হবে। তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই মোহনবাগান দলের কোচের বিষয়ে ফুল আপডেট জানা যাবে। তো যাক, নেক্সট আপডেটগুলো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গতকাল ইস্ট বেঙ্গল ও ইমামি গ্রুপের মধ্যে মিটিং ছিল, সেটা তোমাদের জানিয়েছি। এবং গতকালের মিটিংয়ের যে তথ্যগুলি জানা গেছে সেগুলো হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আর 4 থেকে 5 জন নতুন প্লেয়ার সই করতে চলেছে। আর আসন্ন মৌসুমের জন্য ইস্ট বেঙ্গল যে বেশ ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ার সই করতে চলেছে তেমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং এর পাশাপাশি নিতুবাবু জানিয়েছে জুন মাসের মধ্যেই দল গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অন্য রাজ্যে প্রি সিজন করতে পারে ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গলের নতুন প্লেয়ারগুলো সব কোচ কার্লোস কুয়াদ্রাতের পরামর্শ মতনই আসতে চলেছে। আর বাজেট নিয়ে যে আপডেটটা জানা গেছে, বাজেট কিছুটা বাড়ানো হয়েছে, তবে সেটা হিউজ পরিমাণ নয়। তো আশা করব আগামী মৌসুমে ইস্ট বেঙ্গল যেন ভালো দল গঠন করে আইএসএল এর লিগ টেবিলের শেষের দিকে থাকার খরা কাটিয়ে তারা যেন ওপরের দিকে উঠে আসতে পারে। তো যাই হোক, এর মাঝে ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা কিন্তু বিদেশি প্লেয়ার রিউমার জানা গেছে। তো সেই প্লেয়ারটা হলো 37 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ইউসেফ এল আরাবি। 3.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্ট্রাইকারটা বর্তমানে খেলছে গ্রিসের টপ টায়ার লিগের ক্লাবে। বর্তমান দলের হয়ে 26 ম্যাচে 7টা গোল এবং 1টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো মেনলি বর্তমান দলের হয়ে তিনি কিন্তু সাবস্টিটিউট হিসেবে ইউজ হয়ে থাকেন। ক্লাব ক্যারিয়ারে লা লিগা, সুপার লিগা, স্টার্স লিগার মতন বড় বড় লিগে তিনি খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রায় 550টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 250টার বেশি গোল এবং 50টার কাছাকাছি অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। এবং এর পাশাপাশি মরক্কোর জাতীয় দলের হয়ে 47টা ম্যাচে 16টা গোল তিনি করেছেন। তো এক কথায় বলতে গেলে কিন্তু প্লেয়ারটার মধ্যে বেশ কোয়ালিটি রয়েছে। তো বর্তমান ক্লাবের সাথে এই ইউসেফের এই জুন মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং যেমনটা খবর, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই ইউসেফের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যদি শেষ পর্যন্ত এই ডিলটা ডান করে নিতে পারে, তাহলে কিন্তু ক্লিটন সিলভার পাশে এই ইউসেফের জুটিটা কিন্তু বেশ এফেক্টিভ হতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত এই ডিলটা ডান করতে পারে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।